नमस्कार बंधुरा आज के अपनादे दादा बाजारे गेछिलो बाजार थेके एक कचि लाइट डोगा निये एसेछे एने बोले कि जे बिउलिर डालेर बड़ी दिए झोल करते तो आमि भाबलाम जखन बिउलिर डालेर बड़ी दिए झोल करब ताहले आपनादेर संगे एकबार शेयार करी तार जन्य एखाने आमि लाइट डोगाटा এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আর কাটাটা আপনাদের দেখালাম না, কেন আপনারা কম বেশি সবাই লাইট ডোগা কাটতে পারেন। লাইট ডোগাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাইট ডোগার মধ্যে দেওয়ার জন্য নিয়েছি বেগুন আর আলু। আপনারা চাইলে আরও সবজি এর মধ্যে দিতে পারেন। আর বিউলির ডালের বড়িটা তো লাগবে। আমি কিভাবে বিউলির ডালের বড়ি দিয়ে লাইট ঝোলের রেসিপিটা রান্না করি তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি লাইট বিউলির ডালের বড়ি দিয়ে লাইট ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। লাইট ডোগাটা সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বিউলির ডালের বড়িটা আগে ভেজে তুলে নেব। আমি বিউলির ডালের বড়ি দিয়ে করছি, আপনারা চাইলে মটর ডালের বড়ি দিয়েও এই ঝোলটা বানাতে পারেন। দেখুন বন্ধু বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে এই তেলে আমি আলুটা আর বেগুনটা ভেজে নেব। দেখুন বন্ধু আলুটা দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধু আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে বেগুনগুলো ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভেজে তুলে নেবো বেগুনটা। দেখুন বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধু বেগুনটা তুলে নিয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার দিয়ে দেবো লাউ শাকটা। উপর থেকে দিয়ে দেবো একটু নুন। এবার ভালো করে নেড়ে দেবো। লাউ শাক থেকে এমনি কিন্তু জল বেরাবে, এখন জল দেওয়ার দরকার নেই। সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেগুলো শাকে বেশি হলুদ দেবেন না। দিয়ে আবার নেড়ে দেবো। নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 2 রান্না করে নেব। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে। এখানে এবার সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কালো সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো।
কতটা দেখুন জল বেরিয়েছে। এবার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা আর বড়িটা আমি দিয়ে দেবো। যেহেতু আলুটা বড়িটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে আলু বড়ি আর ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আলু বড়ি সব সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা লাস্টে দিলে কী হবে, বেগুনটা গোটা গোটা থাকবে। নুনটা আপনারা চেক করে নেবেন, আমার একটুখানি নুন লাগবে। আপনারা এইভাবে একবার বড়ি দিয়ে লাই টোকা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। দিয়ে দেবো একটুখানি চিনি। এবার একটুখানি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার লাই টোকার ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আমি নামিয়ে দেবো।